হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপের জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং যাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নাম এসেছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অবশ্যই করে ভিডিওটা শেষ অবধি দেখো। তো তোমাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নাম এসেছে তাদের প্রথমে জানাই কংগ্রাচুলেশন। আর আমারও এসেছিলো ইস্টার্ন রেলওয়েতে। তো কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, এই ভিডিওটা একদম শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে। আশা করবো এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। প্রথমে লাগবে আমাদের ডিবি কল লেটার। ডিবি কল লেটারটা সেই রেলওয়ে সাইডে তোমরা পেয়ে যাবে যেই রেলওয়েতে তোমরা সিলেকশন বা সিলেক্ট হয়েছো। তো ডিবি কল লেটারটা কালারিং প্রিন্ট আউট করে নিতে হবে। তার পিছনেই ডিবি কল লেটারের পিছনেই লেখা থাকবে কী কী ডকুমেন্টস তোমাদের নিতে হবে। ওটা অবশ্যই করে একবার দেখে নিবা, আর এই ভিডিওটা তোমরা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম। নেক্সট দিতে লাগবে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটটা স্টেট বা সেন্ট্রালের হসপিটাল থেকে তোমাদের করাতে হবে, যেটা আর কি ডকুমেন্টস ডিবি কল লেটারে লেখা আছে। আর এটা যখনই ফর্ম ফিল আপ করবা প্রিন্ট আউট করবা, তখন সিঙ্গেল পেজে করার চেষ্টা করবা। ইস্টার্ন রেলওয়ে ওখানে নিচে লেখা রয়েছে যে সিঙ্গেল পেজেই করতে হবে, নইলে তারা ক্যান্সেলও করে দিতে পারে। আর নেক্সট পেজে একটা বায়োডাটা টাইপের লিখে দিতে হবে। নিচে তোমার কাস্ট সার্টিফিকেট, যত কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট সব কিছু লিখে নিয়ে একটা সিঙ্গেল পেজে। নেক্সট লাগবে মাধ্যমিকের ডকুমেন্টস, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট অ্যান্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই তিনটে জিনিস। তারপরে লাগবে আইটিআইয়ের তোমার যেই ডেটে করেছো সেই ডেটের মার্কশিট, সার্টিফিকেট আর হল টিকিট। হল টিকিট মিনস ওটাই অ্যাডমিট কার্ড, যেটা 2 বছরের দুটো এক্সাম দিয়েছিলাম আমরা, সেই হল টিকিটটাই লাগবে, সেটাই অ্যাডমিট কার্ড আমাদের। তারপরে লাগবে কাস্ট সার্টিফিকেট। যাদের এসসি কার্ড, এসটি আছে, ওবিসি আছো, তাদের সবারই কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এবং একটা এনসিএল সার্টিফিকেট দিতে হবে। এনসিএলটা সেই সময়েরই, যেই ডেটে আমাদের অ্যাপ্লিকেশান চলেছিল, ফর্ম ফিল আপ চলেছিল, সেই টাইমে একটা এনসিএল দিতে লাগবে অরিজিনাল। তারপরে লাগছে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড জেরক্স। দেন তারপরে লাগবে একটা ব্যাংকের পাসবই এবং ব্যাংকের চেকের উপরে শুধু দুটো দাগ টেনে ক্যান্সেল লিখে দিলেই চেকটা ক্যান্সেল, মানে ওই চেকটাও তোমাদের ওখানে সাবমিট করতে হবে। এই ডকুমেন্টসটা টোটাল 2টো সেট হবে। এই প্রথমে একটা যে সেটটা আমি দেখাচ্ছি, এই সেম সেট আরেকটা করলেই টোটাল 2টো সেট হয়ে গেল। 2টো সেটেই গ্যাজেটেড অফিসারে সাইন করাতে হবে। ওখানে 2টো অপশনই আছে, সেলফ অ্যাটেস্টেড এবং গ্যাজেটেড অফিসারের সিগনেচার। গ্যাজেটেড অফিসারের সিগনেচার করালে বেটার হয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা সব কিছুই বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।